এবং তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে গল্পটি মিলিয়ে দেখার চেষ্টা করে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুর সাথে গল্প বলার কাজ করা কতখানি গুরুত্বপূর্ণ এবং এই কাজটি কত রকমভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে শিশুদের সাথে করা যায়। এই জঙ্গলেতে একটা মা খরগোশ, খরগোশটা মনে হয় সাদা আর কালো তো লম্বা লম্বা খাড়া, আর খরগোশ জঙ্গলে যেত করে যায়। এই একটা ব্যস্ত ছিল, রাস্তার ধারে একটা ব্যস্ত ছিল, সেই মা খরগোশটা তার কিন্তু ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকতো, বাস করতো। আর ওই বাচ্চা কি করতে জানতো, এই জীবনের আঁকা বাঁকা নদী ছিল। ওই নদীতে প্রতিদিন জল কেটে যেত, জম করে যেত গল্প অনেক রকম ভাবে বলা যেতে পারে। এখানে আমরা দেখলাম কিভাবে অঙ্গনবাড়ি কর্মী স্বরের ওঠানামা, অঙ্গ সঞ্চালনা ও বিভিন্ন রকম মুখভঙ্গির মাধ্যমে শিশুদের গল্প বলে শোনালে। এইভাবে গল্প বলে শোনালে শিশুদের গল্পের প্রতি আকর্ষণ বাড়ে এবং কর্মী সহজেই কাজটির প্রতি শিশুদের মনোযোগ পেতে পারে। গল্প যেন সহজ ভাষায় লেখা থাকে, যা শিশু সহজেই বুঝতে পারে। হিংসাত্মক ঘটনার বিবরণ বা উল্লেখ যেন না থাকে, গল্পের খুব বেশি চরিত্র যেন না থাকে, গল্পের শব্দ বা ঘটনার পুনরাবৃত্তি থাকলে ভালো, শিশু অনুমান করবার সুযোগ পাবে। প্রতিটি গল্পের মাধ্যমে শিশুকে মূল্যবোধ শেখানোর প্রয়োজন নেই, তাই সব গল্পের শেষে এই পদ্ধতিতে তাহলে আমরা কি শিখলাম, এই আলোচনা জরুরি নয়। সহজ সরল আনন্দের দৈনন্দিন ঘটনার উপর গল্প বাঁচা যেতে পারে। নিচে উঠে দেখছি, কি দেখছে, জল আছে কিন্তু অনেকটা নিচে, খাওয়া যায় কিনা না, তো নাগালের বাইরে পাচ্ছি না। আবার দেখি তো না, পাচ্ছি না। কি করা যায়, কি করা যায়? ও ওই তো দেখা যাচ্ছে, টুকরো, পাথরের টুকরো। আচ্ছা, কি করতে ভাবছি, কি করে কি করা যায়? যদি আমি এই পাথরের টুকরোগুলো একটা একটা করে দিই, তাহলে কি জলটা ওপরে উঠে আসবে? তখন আমি যেতে পারবো। জল চেষ্টা করে দেখি, বলে একটা করে টুক করে ফেলছে আর জলটা ছট করে ওপর দিকে উঠে আসছে। গল্পের বিভিন্ন চরিত্রের বড় আকারের রঙিন ছবি জোগাড় করে বা তৈরি করে প্রেজেন্টেশন বোর্ডের উপর রেখে গল্প বলা একটি অনন্য পদ্ধতি হতে পারে। এতে শিশুরা যতখানি আনন্দ পাবে ঠিক ততখানি উৎসাহের সঙ্গে কাজে যোগদান করবে। শিশুদের ক্ষেত্রে শেখবারের অভিজ্ঞতাটুকু আনন্দময় হয়ে ওঠে। যখন আমরা গল্পের মধ্যে তখন শিশুর ভাষার বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং সামাজিক ও স্বাভাবিক জনিত চেতনার বিকাশ বৃদ্ধি পায়। যখন গল্প বই পড়া হয় তখন শিশু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয় এবং এতে তার শব্দকোষ বৃদ্ধি পায়। যখন গল্প পড়া হয় তখন শিশু নতুন নতুন ভাবগুলির সাথে পরিচিত হয় এবং এতে সে নিজের বিরত বোধ করতে তার ভাষায় প্রকাশ করতে পারে। ঘটনাকে সে ক্রমে সাজাতে শেখে, কারণ ঘটনার গল্পে আগে কি হয়েছিল এবং পরে কি হতে চলেছে সেটাকে বুঝতে শেখে। গল্পে পড়ার সময় সে সহপাঠীদের সাথে একসাথে বসে এবং এতে সে এক লাইনের মনোযোগ দিয়ে শুনতে শেখে এবং তাদের বড়গত প্রভাবটাও পড়ে কিন্তু। এবং ঘটনা যখন শুধু শোনাইছে তখন সে অন্য ঘটনার সাথে আগে কি হয়েছিল বা অন্য কোনো গল্প পড়া হয়েছিল কিনা সেই গল্পের সাথে নতুন গল্পটিকে কানেক্ট করতে শেখে। এতে তার কিন্তু বৌদ্ধিক বিকাশটা আরো বৃদ্ধি পেতে থাকে।